রাত 11:45-এর ট্রেনটা কেউই পছন্দ করে না। নাম্বার নেই, গন্তব্যও স্পষ্ট না। লোকাল স্টেশনের বোর্ডে শুধু লেখা থাকে শেষ ট্রেন। অমিত এই ট্রেনের কথা প্রথম শোনে স্টেশনের চাওয়ালার কাছে। চাকরির কাজে শহরের বাইরে যেতে হবে, আর ফেরার একমাত্র উপায় এই ট্রেন। চাওয়ালা বলেছিল, ভাই, চেষ্টা কইরেন ওই ট্রেনে না উঠতে। নামার সময় মানুষ কমে যায়, ওঠার সময় নয়। অমিত হেসে উড়িয়ে দিয়েছিল। ভূতের গল্পে বিশ্বাস তার কোনোদিনই ছিল না। স্টেশনে তখন অদ্ভুত নীরবতা। রাতের ট্রেন মানেই কোলাহল থাকে, কিন্তু আজ প্ল্যাটফর্ম ফাঁকা। হঠাৎ দূরে আলো দেখা গেল। ট্রেন ঢুকছে, কিন্তু শব্দ নেই, না হুইসেল, না চাকার ঘর্ষণ। কামরাগুলো পুরনো, লোহার গায়ে মরছে, জানালার কাঁচ ফাটা। তবু দরজা খুলে গেল নিজে থেকেই। অমিত উঠে পড়ল। ভেতরে মাত্র 4 জন যাত্রী, সবাই চুপচাপ। একজন বুড়ো লোক, চোখ বন্ধ। এক মধ্যবয়সী মহিলা, কোলে একটা বাচ্চা, কিন্তু বাচ্চাটা নড়ছে না। আরেক কোণে একজন যুবক, জানালার বাইরে তাকিয়ে আছে, কিন্তু বাইরে কিছুই নেই, শুধু কালো অন্ধকার। ট্রেন চলতে শুরু করল। স্টেশন পার হচ্ছে, কিন্তু নামের বোর্ড নেই। অমিত ফোন বের করল, নেটওয়ার্ক নেই। ঘড়ি দেখল, 11:45 দেখাচ্ছে, সময় এগোচ্ছে না। হঠাৎ সেই যুবক কথা বলল, আপনি নতুন, তাই না? অমিত চমকে উঠল, মানে? এই ট্রেনে? যুবক বলল, গলাটা অদ্ভুত ফাঁকা শোনাল। হ্যাঁ, অমিত বলল, কিন্তু এটা কোন স্টেশন ধরছে? যুবক হাসল, হাসিটা ঠিক হাসি না। যেখানে নামার কথা সেখানেই নামাবে। বুড়ো লোকটা হঠাৎ চোখ খুলল, ফিসফিস করে বলল, নামার সময় ঘুমাবেন না। মহিলাটা তখনও বাচ্চাটাকে শক্ত করে ধরে আছে। অমিত লক্ষ্য করল, বাচ্চাটার চোখ খোলা, কিন্তু চোখে কোনো পলক পড়ছে না। ট্রেন হঠাৎ ঝাঁকুনি খেল, আলো ঝাপসা হয়ে গেল। জানালার বাইরে এখন গাছ দেখা যাচ্ছে, কিন্তু গাছগুলো উল্টো, শিকড় ওপরে, ডাল নিচে। অমিতের বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে গেল। সে উঠে দাঁড়াল, আমি পরের স্টেশনে নামব। সবাই একসঙ্গে তাকাল। বুড়ো বলল, এখানে পরের বলে কিছু নেই। যুবক ধীরে ধীরে বলল, আপনি কি জানেন এই ট্রেনে টিকিট লাগে না কেন? অমিত মাথা নাড়ল, কারণ ভাড়া আগেই দেওয়া থাকে। যুবক বলল, কি ভাড়া? জীবনের। মহিলাটা তখন কথা বলল প্রথমবার, কণ্ঠটা কাঁপছিল। আমার ছেলেটা ঘুমিয়েছিল, ট্রেন দুর্ঘটনায়, তারপর এই ট্রেন। অমিত পেছনে সরে গেল, মানে আপনারা সবাই? হ্যাঁ, বুড়ো বলল, আমরা সবাই নামার স্টেশন মিস করেছি। ট্রেন হঠাৎ থামল। একটা স্টেশন, বোর্ডে লেখা শেষ সুযোগ। দরজা খুলে গেল, ঠান্ডা বাতাস ঢুকল। বাইরে কুয়াশা, আর তার ভেতর অস্পষ্ট ছায়া। যুবক ফিসফিস করে বলল, আপনি এখনও বেঁচে আছেন, দৌড়ান। অমিত ভাবেনি, দৌড়াল। পেছন থেকে আওয়াজ এলো, দরজা বন্ধ হচ্ছে। অমিত লাফ দিয়ে নামল। দরজা বন্ধ হয়ে গেল। ট্রেন চলে গেল, নীরবে, অন্ধকারে মিশে। সে প্ল্যাটফর্মে বসে পড়ল, হাঁপাচ্ছে। চারপাশে আবার আলো, শব্দ, মানুষ। স্টেশনের নাম একদম পরিচিত। ঘড়ির দিকে তাকাল, সময় 11:46, 1 মিনিট। পরদিন সকালে খবরের কাগজে ছোট্ট একটা খবর, রাত 11:45 ট্রেনে ওঠা এক যাত্রী অজ্ঞান অবস্থায় স্টেশনে পাওয়া যায়। ট্রেনটির অস্তিত্ব নিয়ে রেল দপ্তর কিছু জানে না। অমিত চাকরি ছেড়ে দেয়, ট্রেনে আর ওঠে না, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে সে এখনও দূরে একটা শব্দ শোনে, চাকার নয়, কাউকে নামিয়ে দেওয়ার শব্দ। আর বোর্ডে ভেসে ওঠে একটাই লেখা, শেষ ট্রেন।